বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে ছিনিমিনি খেলছে ভারত। কূটকৌশলে টাইগারদের বিশ্বকাপ মিশনে শুরুতেই তৈরি করা হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না ভারত, তবে আইসিসিতে ক্ষমতার জোর ঠিকই দেখাচ্ছে। ডোনেশন বেশি দিয়ে আইসিসিকে বহু আগেই কব্জা করেছে ভারত। খোদ ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও এমন অভিযোগ করেছে। এমনকি বিশ্ব ক্রিকেটের ফিক্সচারও সাজানো হয়েছে ভারতের আইপিএলকে সমীহ করেই। কারণ একটাই, করকরে রুপির জোর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাকে আরও অনিশ্চিত করে তুলেছে বিসিসিআই আর আইসিসি জুটি। তারা কোনোভাবেই সহজ কথাটি সহজভাবে মানতে চাইছে না। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর সেই অবস্থানকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বরাবর চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ESPN ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, মঙ্গলবার আইসিসির কাছে পাঠানো ওই চিঠিতে পিসিবি স্পষ্ট বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক বলে উল্লেখ করেছে। শুধু তাই নয়, চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের অন্যান্য সদস্যদের কাছেও পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, প্রতিবেশী অঞ্চলে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং প্রয়োজনে বিকল্প ভেন্যুর কথাও ভাবা যেতে পারে। এই চিঠির প্রেক্ষাপটেই কিনা তা নিশ্চিত না হলেও বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে আইসিসি। ESPN ক্রিকইনফোর দাবি, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ আসার পরই বিষয়টি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তবে এখন পর্যন্ত আইসিসি তাদের অবস্থান থেকে সরে আসেনি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে চায়। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনার সময়ও আইসিসি পরিষ্কার জানিয়ে দেয়, সূচি বা ভেন্যু পরিবর্তনের প্রশ্নে তারা আগ্রহী নয়। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সরকারের পূর্ণ সমর্থন নিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে ভারতে পাঠানো হবে না। এই নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে। সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় গত সপ্তাহান্তে ঢাকায়। তবে সেই বৈঠক থেকেও কোনো সমাধান বেরিয়ে আসেনি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ESPN ক্রিকইনফো জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য 21 জানুয়ারি সময়সীমা নির্ধারণ করেছিল আইসিসি। সেই সময়সীমা শেষের পথে থাকায় আজকের বোর্ড সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বিশ্বকাপে থাকা না থাকা অনেকটাই নির্ভর করছে এই বৈঠকের সিদ্ধান্তের উপর। এর মধ্যেই ক্রিকেট অঙ্গনে গুঞ্জন উঠেছে, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিতে পারে পিসিবি। এমনকি বাংলাদেশের সিদ্ধান্তের উপর নির্ভর করে পাকিস্তানও নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণকে নিয়ে পুনর্বিবেচনা করতে পারে, এমন আলোচনাও শোনা যাচ্ছে। যদিও এসব বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং ESPN ক্রিকইনফোর প্রশ্নেও জবাব দেয়নি। এই সংকটের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাকে বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। গত 3রা জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়া হয়। এই সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি। তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতিকে এর অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রীড়া মহলে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়। এর পরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, বর্তমান পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না।